আমরা 2 to the power x = 64 এটা সমাধান করব। সমাধান মানে কি জানি আমরা, যে চলরাশি থাকবে সেই চলরাশির মান বের করতে হবে আমাকে। এখানে চলরাশি কি আছে, x আছে। তাহলে এই যে আমাদের 2 to the power x = 64 আছে, এই x এর মানটা বের করতে আমাদের এখানে কিছু নিয়ম লাগবে। সেটা হচ্ছে আমাদের যে সূচকের নিয়মাবলী, এই যে সূচক চ্যাপ্টার রয়েছে সেই সূচক চ্যাপ্টারে আমরা পাওয়ারের আকারে দুখানা সূত্র রয়েছে বা নিয়ম রয়েছে, সেই নিয়মের সাহায্যে আমরা এখান থেকে আমরা x এর মান বের করব। তাহলে প্রথমে দেখো লেখা আছে x⁴m = y⁴m। এখানে দেখতে পাচ্ছি যে এখানে এক্স এর মাথাতে আর ওয়াই এর মাথাতে মানে পাওয়ারে দেখো দুটো ইকুয়াল রয়েছে। তাহলে যদি পাওয়ার যদি ইকুয়াল থাকে তাহলে বেস, এটাকে বলা হয় বেস বলা হয়, আমরা জানি। তাহলে বেস আলাদা থাকলে তারা কী হবে, পরস্পর ইকুয়াল হয়ে যাবে। এক্স ইকুয়ালস টু ওয়াই হবে। বুঝবো কী করে? মাথা দেখো এক্স এর পাওয়ার রয়েছে, ওয়াই এর পাওয়ার রয়েছে। যদি পাওয়ার সমান থাকে, এখানে পাওয়ার দেখো এম রয়েছে, এখানে পাওয়ার এম রয়েছে, পাওয়ার যদি সমান থাকে তাহলে বেস দুটো ইকুয়াল হয়ে যাবে, এক্স সমান ওয়াই হবে। দ্বিতীয় নম্বর দেখো, এটা ঠিক উল্টো দেওয়া আছে এর মতো, এটা ঠিক এর বিপরীত দেওয়া আছে। এক্স এর পাওয়ার এম আছে, এক্স এর পাওয়ার এন আছে। দেখো বেস দুটো সেম আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, কিন্তু পাওয়ারে দেখো এটাতে এম আছে, এখানে এন আছে। তাহলে কোন দুটো সমান আছে? এক্স দুটো সমান আছে, এই এম পাওয়ার দুটো আলাদা রয়েছে। তাহলে যে দুটো আলাদা রয়েছে সেই দুটোকে ইকুয়াল করব। সো এম ইকুয়ালস টু এন। সো এখানে হবে আমাদের এক্স সমান ওয়াই, আর এখানে হবে এম সমান এন। এক কথায় এখানে আমাদের যেটা সমান থাকবে সেটা বাদ দিয়ে অপরটা আমরা লিখব। এখানে দেখো এম সমান ছিল, পাওয়ার সমান ছিল, বেসটা ইকুয়াল হয়েছে। এখানে দেখো বেস সমান আছে, পাওয়ার আনইকুয়াল আছে, যে দুটি আনইকুয়াল আছে সেই দুটোকে ইকুয়াল করব। সো এই দুটো সূত্রের মধ্যে দিয়ে আমরা এই প্রবলেমটাকে সমাধান করব। আমাদের সমাধান করতে বলেছে, সো সমাধান করতে বলা মানে আমাদের বেসিক জিনিসটা কি, আমাদের যে চলরাশি থাকবে তার মান বের করা, নির্ণয় করা। তাহলে এখানে চলরাশি কী আছে? চলরাশি আছে আমাদের এক্স, 2, 64, এগুলো সব কি কনস্ট্যান্ট বা নাম্বার। তাহলে এখানে আমি এক্স এর মানটা আমাদের কত সেটা বের করব। তাহলে আমরা কি দেখলাম যে এক্স এর পাওয়ার এম সমান এক্স এর পাওয়ার যদি এন হয়, এক্স আর এখানে এক্স বেস ইকুয়াল আছে, তাহলে পাওয়ারটা কী হবে, ইকুয়াল হবে, এম সমান এন। তাহলে এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। এবার দেখবো এখানে আমরা যেটা মান বের করতে দিয়েছে সেটা আমাদের উপরে আছে না নিচে আছে? পাওয়ারে আছে। দেখো যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারের ফর্মুলাটা অ্যাপ্লাই করব, মানে আমাকে নিচেরটা সমান করতে হবে। যার মান বের করতে বলেছে আমাকে সেটা দেখব যে পাওয়ারে আছে না নিচে আছে। যেহেতু পাওয়ারে আছে তাহলে দেখো এখানে সূত্র কি জানি, পাওয়ার দুটো কখন ইকুয়াল হবে বলো? পাওয়ার দুটো কখন ইকুয়াল হবে? যদি বেস দুটো ইকুয়াল হয়। সেই জন্য এটাকে আমরা 2 to the power x রয়েছে, ডান দিকটাকে আমরা 2 to the power সামথিং আকারে লিখব। দেখো এটা কত আসছে আমাদের, 2 to the power x সমান দেখো 64। 64কে দেখো 2 এর পাওয়ারের আকার লিখতে পারবো। 2 এর পাওয়ার কত লিখবো বলো তো? দেখো 2 এর পাওয়ার 6। কী করে বুঝবো 2 এর পাওয়ার হবে? এখানে দেখো যেটা এখানে দেওয়া থাকবে 2 আছে, অবশ্যই ডান দিকটা আমাদের 2 এর পাওয়ার আকার লেখা যাবে। যদি লেখা না যায় তাহলে এটা আমাদের লগারিদম চাপটা চলে আসবে। সূচকের নিয়ম অনুসারে করব, তখন আমাদের অবশ্যই ডান দিকে যেটা থাকবে সেটা এখানে যে মৌলিক সংখ্যা থাকবে সেই মৌলিক সংখ্যার পাওয়ারের আকারে লেখা যাবে। দেখো 2 to the power 6, তা লিখবো কী করে? এটাকে ভেঙে নাও। দেখো 2 to the power 6 এর আকার লিখলাম, কীভাবে লিখলাম? একে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে দেখো এটাকে ভাঙো, 3 দুগুণ 6, 2 দুগুণ 4, 2 16 দুগুণ 32, 2 8 দুগুণ 16, 2 4 দুগুণ 8, 2 2 দুগুণ 4। বুঝবো কী করে যে এটা আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে? এখানে যেটা থাকবে সেটা দিয়েই এটাকে পাওয়ার আকারে সাজাবো। সেই জন্য 2 থাকলে এখানে 2 দিয়ে ভাগ করার চেষ্টা করবো এটাকে। তাহলে কত হলো? দেখো 64কে লিখতে পাচ্ছি আমরা 1 2 3 4 5 6, 6খানা 2 এর গুণফল মানে 1 2 3 4 5 6। তার মানে এটাকে লিখতে পারবো কত? 2 to the power 6। 1 1, প্রত্যেকটা পাওয়ার 1 আছে, তার সমস্ত একগুলো যোগ হয়ে যাবে। তাহলে এটা সূচকের নিয়ম অনুযায়ী কী হয়, পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে ধরো 2 to the power 6 সেটা লিখেছি। দেখো বেস আমাদের সমান হয়ে গেছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। তাহলে এক্স এর পাওয়ার এম সমান এক্স এর পাওয়ার যদি এন হয়, বেস যদি সমান থাকে তাহলে পাওয়ারটা সমান হবে। এক্স এর মান কত হবে? 6। সো দিস ইমপ্লাই এক্স ইকুয়ালস টু 6। সো এটাই হচ্ছে আমাদের নির্ণীয় সমাধান। অপারেটর দেখে নাও, ধরো 3 to the power x ইকুয়ালস টু ধরো 9 আছে। তাহলে এখানে যদি আমাদের এক্স এর মান বের করতে হয় তাহলে বাম দিকে কত আছে বলতো? 3 আছে। তাহলে এই যে সংখ্যা রয়েছে 9, 9টাকে 3 এর পাওয়ারের আকার লিখবো। আমরা জানি কত হবে এটা, 3 to the power x সমান দাও 3 to the power 2, কারণ 3 এর স্কোয়ার মানে কত? 9। সে 9 এর পরিবর্তে এটা লিখেছি।
কেন লিখলাম? কারণ এক্স টু দি পাওয়ার এম ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন। এখানে বেস যা আছে এখানেও বেস তাই আছে। যদি বেস সমান হয় তাহলে পাওয়ার দুটো ইকুয়াল হবে। তাহলে দেখো এখানে বেস 3, এখানেও বেস 3। আমি এক্স এর মান বের করতে বলেছে আমাদের, সেই জন্য এক্স এর মান কত হয়ে যাবে? এক্স এর মান হয়ে যাবে 2। সো এক্স ইকুয়ালস টু 2। নাম্বার 3 ধরো 25 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু লেখা আছে 125। এবার দেখো 25 আছে, এখানে 125 আছে। এখানে আমরা কী করবো? সর্বদা চেষ্টা করবে যে সংখ্যার পাওয়ার দেওয়া আছে সেটাকে মৌলিক উৎপাদকে ভাঙার বা মৌলিকের পাওয়ার আকারে ভাঙার। দেখো 25-এর পাওয়ার এক্স রয়েছে, তাহলে এই 25কে আমরা ভাঙতে পারবো না। দেখো মৌলিক সংখ্যা হচ্ছে 5, 5-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার মানে কত? 25। তাহলে 25-এর পরিবর্তে 5-এর স্কোয়ার লিখলাম, মাথাতে কত আছে? এক্স, এক্স রাখলাম, সমান দেখো 125। এই 125কে আমরা লিখতে পারবো এরকম 25 গণিত 5। আমরা জানি 5 25 কত হয়? 125। বা 125কে ভেঙে নাও, কত দিয়েছে? 5 25 5 5। তার মানে 125 মানে কটা 5-এর গুণফল? 3টি 5-এর গুণফল, অথবা 5-এর মাথাতে 3 কখন আছে? 1 2 3, 3খানা 5 আছে, 5-এর মাথায় কত হলো? 3 হলো। তাহলে দেখো এটা আমরা লিখতে পারবো 5 টু দি পাওয়ার 3। তাহলে এটাকে প্রথমে আগে 5-এর পাওয়ার করে নাও, তাহলে কত হবে? আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী এই পাওয়ার দুটো গুণ হয়ে যায়। পাওয়ারে রয়েছে, এটাও পাওয়ারে রয়েছে, তাহলে পাশাপাশি আছে মানে যোগ না, এটা গুণ হয়ে যাবে। তাহলে 5 টু দি পাওয়ার 2x সমান 5 টু দি পাওয়ার 3। দেখো এটাও 5-এর পাওয়ার, এটাও 5-এর পাওয়ার। তাহলে এক্সের পাওয়ার যদি এম হয়, এক্সের পাওয়ার যদি এন হয়, বেস যদি সমান থাকে, তাহলে এম সমান এন, পাওয়ার দুটো সমান হবে। তাহলে পাওয়ার কত আছে? 2x, পাওয়ার কত আছে? 3। সো দিস ইমপ্লাই 2x ইকুয়ালস টু 3। যদি x এর মান বের করতে বলেছে, x এর মানটা বের করে নাও। সো x ইকুয়ালস টু 3/2। এদিকে গুণ ছিল, ডান দিয়ে গেল, ভাগ হয়ে গেল। সো এইভাবে আমরা যখনই পাওয়ারের আকারে থাকবে, আমরা এইভাবে সূচকের নিয়ম অনুযায়ী তার মান নির্ণয় করব।